বন্যার বিষাদ কাটিয়ে সাধারণ মানুষের মাঝে আবারও ফিরছে আশার আলো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে গুণাগরি ফাউন্ডেশন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ভিটেমাটি হারিয়ে যখন নিঃস্ব বহু পরিবার, ঠিক তখনই এক চিলতে স্বস্তি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁশখালীর এই সামাজিক সংগঠনটি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে সম্প্রতি আয়োজন করা হয় নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কর্মসূচির। সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এই আর্থিক অনুদান ও টিন সহায়তা পেয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন তারা। গুণাগরি ফাউন্ডেশন নারা টন দিয়ে আর্থিক দিয়ে যা কিছু দিয়ে হানা বিতরণ করি শুকনো হানার ইমবেন নারা তারা বুনু নারা ধন্যবাদ জানায়। মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন গুণাগরি ফাউন্ডেশনের একজাক প্রাণবন্ত ও নিবেদিত প্রাণ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী দিদার ফারুক এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল। বর্ণাঢ্যদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিতে সারে জমিন উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য এম এ করিম, মিজানুল হক, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ জালালউদ্দিন চৌধুরী, মাস্টার মোহাম্মদ ইমন, মোহাম্মদ ফজলুল ইসলাম, মোহাম্মদ ইকরামুল ইসলাম, মুর্শেদুল আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ। দুর্গত মানুষের মুখে হাসি ফিরিয়ে দিতে পারাই আমাদের প্রাপ্তি, এমনটাই মন্তব্য করেছেন বক্তারা। আগামীতেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রয়োজনে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে গুণাগরি ফাউন্ডেশন। ভাই বন্ধুদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। তাদের এই অক্লান্ত পরিশ্রম আল্লাহ কবুল করুক। আমি ফাউন্ডেশন যেদিন থেকে বন্যা শুরু হয়েছিল সেই দিন থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত প্রায় শুকনো খাবার বিতরণ করছি 1500-র উপরে, রান্না করা খাবার বিতরণ করছি 1800 পরিবারের জন্য। এই পর্যন্ত আমাদের মাধ্যমে বিভিন্ন সংস্থা বাইরে থেকে বিজিএমই বলেন, বোম্বাই বলেন, আলসুন্না ফাউন্ডেশন বলেন, আলহামদুলিল্লাহ আমরা শুধু গুণাগরির মধ্যে সীমাবদ্ধ রাখি না। এটা আমরা পয়েন্ট হিসেব করে যে বাঁশখালীর যেই সব স্থানে, বিশেষ করে চনুয়া, গন্ডামারা, সরল, আমাদের প্রতিনিধি বিশেষ করে আমাদের মাসুদ বিন বজল ভাই, তারপর আমার স্যার মিজান স্যার সহ আমাদের শহীদ জালাল, আমরা নিজেরা গিয়ে ওখানে ওদেরকে সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। বিশেষ করে আমাদের এলাকার যুবারা, আমার মতো দুই একজন বুড়াকেও সঙ্গে নিয়ে এটার যাত্রা শুরু। এটার উদ্দেশ্যই হচ্ছে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। আমরা কেউ কোনো লাভের উদ্দেশ্য নিয়ে এটা কেউ করে নাই, করিও নাই। আপনারা সবাই মিলে যা করেছে এবং ভবিষ্যতেও যাতে করে যেতে পারে এলাকার জন্য। পাশাপাশি আপনারা জানেন আমরা একদম প্রথম যেদিন বন্যা হয়েছে সম্ভবত 7 আগস্ট 7 জুলাই, ওদিন থেকে আমরা গুণাগরি ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি আপনাদের পাশে ছিলাম। আমরা প্রথম দিনেই 250 প্যাকেট আমরা রাত্রে ঘরে ঘরে গিয়ে, আমাদের ভাইয়েরা রাত্রে ঘরে ঘরে গিয়ে আপনাদের ঘরে ঘরে কিছু শূন্য খবর পৌঁছে দিয়েছিল। এরপরে আমরা আবার 200 প্যাকেট, প্রায় 450 প্যাকেট আমরা প্রথম 2 দিনে বিতরণ করে ফেলছি। এরপরে বিভিন্ন ফাউন্ডেশন সংস্থার মাধ্যমে প্রায় আমরা আরও 1700-1800 শুকনো খাবার এবং রান্না করা খাবার আলহামদুলিল্লাহ বিতরণ করছি। পাশাপাশি আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে, যেটা ইমন বলেছে, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নও আমরা সরাসরি গিয়ে এটা বিতরণ করছি। এটা আল্লাহ কাছে শুকরিয়া, আমাদের ফাউন্ডেশন অল্প সময়ের মধ্যে আপনাদের দোয়ায় একটা পরিচিতি লাভ করেছে। এটা আমরা একটা উদ্যোগ নিছি মাত্র, কিন্তু মূলত পুরো বিষয়টা আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করছে। পাশাপাশি আমরা আমাদের আরও বিত্তবান যে সকল ভাইয়েরা পরিবারগুলো আছে, আমরা তাদেরকে অনুরোধ করব আমাদের গুণাগরি ফাউন্ডেশন যাতে আমরা যেই উদ্দেশ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, আমাদের উদ্দেশ্য সফল করতে, সেজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। তো ওনারা বেগুন জানন যে বন্যা আসলে আর এই বন্যাও কোনো সিগন্যাল ছাড়া আইসি মানে প্রস্তুতি লইন্য পারে বিভিন্নজন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। সারা বাঁশখালীর বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত, তার মধ্যে গুণাগরি আর এই পশ্চিম গুণাগরি বিশেষ করে ক্ষতিগ্রস্ত। আবার যেন্ডে ফানি নৌড়ে এন্ডেও খেত খামার বেগুন নষ্ট হয়ে গিয়ে বিভিন্ন জনের খেতে টেতে বেগুন নষ্ট হয়ে গিয়ে ইতারাও ক্ষতিগ্রস্ত, বেগুন ক্ষতিগ্রস্ত আল্লাহরাও। তো ইয়ান আল্লাহ তালার একখান আর প্রতি পরীক্ষা, ইয়ানোর মাধ্যমে যারা বিত্তশালী তারার পরীক্ষা করে কিন্তু তারা হদ্দুর ক্ষতিগ্রস্ত আল্লাহর পাশে ইয়ান আল্লাহ তালা ন দেখেন না। আবার যারা ক্ষতিগ্রস্ত তারা আল্লাহ তালা পরীক্ষা করে দেখি আর ক্ষতিগ্রস্ত হইলে আল্লাহ তালার প্রতি ধৈর্যশীল আছে কিনা। বেগুন উল্লাই বন্যা পরীক্ষা যায় ক্ষতিগ্রস্ত নয় অথবা অর্থবিত্ত আছে,
ইবেল একান পরীক্ষা আল্লাহ তালা এই যে ক্ষতিগ্রস্ত হলোর পাশে হন হদ্দুত তিয়েই ইয়ান আল্লাহ তালা দেখি গুণাগরি ফাউন্ডেশন শুরুতুন আর বাই হল এই যে যারা হাজ গড়ি তারা অনরার পাশে তাই বেললে চেষ্টা করি উদ্যোগ লই হয়তো উদ্যোগ ছোড়ো কিন্তু আস্তে আস্তে ইয়ান বড় হইব ইয়ান হলে আর প্রত্যাশা তো আরা সোনুও গন্ডামারা শেরকিল সরল তারপর ইন্দি বলছড়ি কাথারিয়া ইন্দি হানহানাবাদ বাদসারা এই যত ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বেগুনুত গুণাগরি ফাউন্ডেশন গেই তো পুরো বাঁশখালীর মানুষে যাইনি যে গুণাগরি ফাউন্ডেশন গুণগরির মানুষ আর সামান্য হইলো আর পাশে আইতে ফেনীত বন্যই দে চট্টগ্রামের মানুষ গেই দেয় ফেনীর মানুষ অসংখ্য গাড়ি এই বাঁশখালীতে এসছি তারাও ইয়ান কৃতজ্ঞতা স্মরণ করি আর ভবিষ্যতে যদি আল্লাহ তালা নগরক ক্ষণ হারণে আরা যদি ক্ষতিগ্রস্ত হই বাঁশখালীর মানুষ দেবেন দে গুণাগরি ফাউন্ডেশনের হারণে যাইনি যে গুণাগরি বেগুনের ফাঁসি দিয়ে ইয়ানোর হারণে হয়তো তারা আর ফাঁসি আইতে এবো তো এভাবেই আসলে একখান সমাজ মানুষের পাশে দাঁড়ানোর একখান সুযোগ তৈরি হয় আরা যদি একে অপরের পাশে নতিয়েই তৈলি তো মানুষ আর যে আল্লাহ তালা আশরাফুল মাকলুকাত বানাই সৃষ্টির সেরা জীব ইয়ে নতুন আরা বঞ্চিত হয়ে যাইমগই